একটা ডাউন চ্যানেল কিভাবে গ্রো করাবেন বা একটা ডাউন চ্যানেলে কিভাবে ভিউজ আনবেন সেটা আজকে ভিডিওর মাধ্যমে জানিয়ে দেব। দেখুন আমার সাইডে আমার সেকেন্ড চ্যানেলটা দেখতে পাচ্ছেন। এই চ্যানেলটা কিন্তু পুরোপুরি ডাউন হয়ে গেছে। এখান থেকে দেখতে পাচ্ছেন ভিউজ কিন্তু নিচের দিকে, ওয়াচ টাইম নিচের দিকে, সাবস্ক্রাইবার নিচের দিকে, মানে সবকিছু কিন্তু নিচের দিকে চলে গেছে। ভিউজ কিন্তু ডাউন হয়ে গেছে বা চ্যানেলটা কিন্তু একদমই ডাউন হয়ে গেছে। এরকম ভাবে বর্তমান সময় যাদের ইউটিউব চ্যানেলগুলো ডাউন হয়ে গেছে, মানে একটা সময় ভালো পরিমাণ ভিউজ আসতো, একটা সময় ভালো পরিমাণ ওয়াচ টাইম আসতো, সাবস্ক্রাইবার আসতো, কিন্তু বর্তমান সময় ভিডিও আপলোড করলে ভিউজ আসে না, চ্যানেল আস্তে আস্তে ডাউন হয়ে গেছে। এইরকম প্রবলেম যাদের সাথে হচ্ছে তাদের জন্য আজকের এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ। আজকের এই ভিডিওটা দেখার পর 100% আপনার চ্যানেলটাকে গ্রো করাতে পারবেন বা এখান থেকে ভিউজ, ওয়াচ টাইম, সাবস্ক্রাইব এগুলোকে গ্রিন টিক মার্ক নিয়ে আসতে পারবেন। এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন লাস্ট 28 দিনে আমাদের ইউটিউব চ্যানেলে 2,09,000 ভিউজ হয়েছে, অথচ 1 থেকে 1.5 মাস আগেও কিন্তু এখান থেকে 4 লাখের উপরে ভিউজ আসতো, 10,000 ঘন্টা ওয়াচ টাইম আসতো এবং একই সাথে 1500 প্লাস কিন্তু সাবস্ক্রাইবার আসতো। কিন্তু বর্তমান সময় দেখতে পাচ্ছেন সবকিছুই ডাউন হয়ে গেছে এবং এখান থেকে ভিডিও আপলোড করে দেখা যায় আগে ভালো পরিমাণ ভিউজ আসতো, কিন্তু বর্তমান সময় ভিডিও আপলোড করে দেখা যাচ্ছে আপনার ইউটিউব চ্যানেলে একদমই কম ভিউজ আসছে, 10, 20, 30, 40, 50 এরকম ভিউজ আসছে এবং ভিডিওগুলো ডাউন হয়ে যাচ্ছে। তারা আজকে ভিডিওটা দেখেন, সহজেই বুঝতে পারবেন আপনাদের চ্যানেলগুলোকে কিভাবে গ্রো করাবেন এবং কোন ধরনের ভিডিও তৈরি করলে রাতারাতি আপনাদের চ্যানেলগুলো গ্রো করবে। এজন্য আপনাকে যে কাজটা করা লাগবে, প্রথমত এখান থেকে এই সাইডে থেকে দেখতে পাচ্ছেন অ্যানালিটিক্স রয়েছে, এখান থেকে অ্যানালিটিক্সের উপর ক্লিক করে দিই। ক্লিক করলে আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখান থেকে আমরা একটু নিচের দিকে গেলে দেখতে পারবো এরকম একটা অপশন রয়েছে যে টপ কন্টেন্ট। এখান থেকে টপ কন্টেন্টের উপর আপনাদের ক্লিক করতে হবে। জাস্ট আমি এখান থেকে টপ কন্টেন্টের উপর ক্লিক করে দিচ্ছি। ক্লিক করার পর এখান থেকে দেখতে পাচ্ছি লাস্ট 28 দিনে আমাদের ইউটিউব চ্যানেলের টপ কন্টেন্ট কোনগুলো রয়েছে এগুলো কিন্তু এখান থেকে আমরা দেখতে পারবো। এখন আমাকে যে কাজটা করতে হবে, এই যে কন্টেন্টগুলো আমরা দেখতে পাচ্ছি এই সকল কন্টেন্টগুলো রিক্রিয়েট করতে হবে। এজন্য আমাদের যে কাজটা করতে হবে, এখানে যে কন্টেন্টগুলো আমরা দেখতে পাচ্ছি এই সকল কন্টেন্টগুলো আবার নতুন করে তৈরি করতে হবে, নতুন করে থাম্বনেল দিতে হবে এবং এই সেম টাইটেলটা সেই ভিডিওতে ব্যবহার করে ইউটিউবে আপলোড করতে হবে। এইরকম ভাবে জাস্ট আপনারা 3টা ভিডিও আপলোড করে দেখেন। এখান থেকে প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় এই 3টা ভিডিও আপনাদের চ্যানেলে আপলোড করে দেখেন, 100% আপনার চ্যানেলে ভিউজ আসবে এবং আপনাদের চ্যানেলগুলো গ্রো করাতে পারবেন। বা আপনি ইউটিউবে যে ধরনের কন্টেন্ট তৈরি করে থাকেন সেই ধরনের কন্টেন্টগুলো কিন্তু এখানে দেখাবে। এখান থেকে প্রথম 3টা কন্টেন্ট আপনি আপলোড করেন, এই 3টা কন্টেন্ট আপনি আপলোড করে দেখেন, 100% আবার আপনার চ্যানেলকে গ্রো করাতে পারবেন এবং এই 3টা ভিডিওতে 100% আপনার চ্যানেলে ভিউজ আনতে পারবেন। এরকম ভাবে এই সকল কন্টেন্টগুলো তৈরি করার পর এবার আপনাকে যে কাজটা করতে হবে, ওয়াচ টাইম বাড়াতে হবে। মানে কোন সকল ভিডিওগুলো আপনার অডিয়েন্স ফুল টাইম দেখছে ওই ধরনের কন্টেন্ট কিন্তু আপনার চ্যানেলে তৈরি করতে হবে। এই ক্ষেত্রে কিন্তু আপনাদের চ্যানেলগুলোকে গ্রো করাতে পারবেন। আমরা প্রত্যেকেই জানি ইউটিউব অ্যালগরিদম কিন্তু অডিয়েন্স রিটেনশনের উপর সেট করা, মানে আপনার চ্যানেলের মাধ্যমে, আপনার ভিডিওর মাধ্যমে অডিয়েন্সকে কতক্ষণ ধরে রাখতে পারছেন সেটার উপর ভিত্তি করে কিন্তু আপনার ভিডিওতে ভিউ হয়ে থাকে, আপনার ভিডিওগুলো ভাইরাল হয়ে থাকে। এজন্য আপনাকে যে কাজটা করতে হবে, এখান থেকে এই কন্টেন্ট সেকশনের উপর ক্লিক করতে হবে। জাস্ট আমি এখান থেকে কন্টেন্টের উপর ক্লিক করে দিয়েছি, সবাই এখান থেকে কন্টেন্টের উপর ক্লিক করে দিবেন। ক্লিক করার পর এখান থেকে একটু নিচের দিকে যেতে হবে, নিচের দিকে যেতে হবে। এখান থেকে দেখতে পাচ্ছি এরকম একটা অপশন রয়েছে যে কি মোমেন্টস ফর অডিয়েন্স রিটেনশন। বর্তমান সময় কোন ধরনের ভিডিওগুলো অডিয়েন্স রিটেনশন ফুল টাইম রয়েছে বা সব থেকে বেশি টাইম ধরে দেখছে সেটা কিন্তু এখান থেকে আমরা দেখতে পারবো। জাস্ট আমরা এটার উপর ক্লিক করে দিব। ক্লিক করার পর এখান থেকে দেখতে পাচ্ছি কিছু কন্টেন্ট কিন্তু আমাদেরকে দেখাচ্ছে। এখান থেকে আমরা দেখতে পাচ্ছি উপরে কয়েকটা কন্টেন্ট দেখাচ্ছে, 1, 2, 3, 4, 5, এখান থেকে 5টা কন্টেন্ট দেখাচ্ছে। এই 5টা কন্টেন্ট কিন্তু সব থেকে বেশি টাইম ধরে কিন্তু দেখা হচ্ছে। এখন আপনাদের চ্যানেলের ভিতরে চলে যান, দেখেন এখানে কোন ধরনের কন্টেন্টগুলো শো করছে বা কোন ধরনের কন্টেন্টগুলো দেখাচ্ছে। যে ধরনের কন্টেন্টগুলো দেখাচ্ছে সেই ধরনের কন্টেন্টগুলো আপনার চ্যানেলে তৈরি করতে হবে। এই ক্ষেত্রে কিন্তু খুবই দ্রুত আপনাদের চ্যানেলে 4,000 ঘন্টা ওয়াচ টাইম পূরণ করতে পারবেন, আপনাদের চ্যানেলগুলোকে গ্রো করাতে পারবেন। এবং নিচের দিকে যে কন্টেন্টগুলো দেখাচ্ছে দেখতে পাচ্ছি এখান থেকে 1, 2, 3, 4, 5টার মতো কন্টেন্ট দেখাচ্ছে। এই 5টা কন্টেন্ট কিন্তু সব থেকে কম টাইম দেখা হচ্ছে। এই কারণে কিন্তু এই সকল ভিডিওগুলো কিন্তু ইউটিউব ডাউন করে দিয়েছে আর একটা ভিউজও পারছে না। এই কন্টেন্টটা কিন্তু 65%-এর উপরে কিন্তু মানুষ আমাদের ভিডিওটা ওয়াচ করেছে। এই কন্টেন্টও কিন্তু 65%-এর উপরে কিন্তু মানুষ ওয়াচ করেছে। এখন আপনাকে যে কাজটা করতে হবে, এই বিষয় নিয়ে আবার বর্তমান সময় ভিডিও তৈরি করতে হবে। এখন অনেকে বলবে ভাই একই বিষয়ে যদি বারবার ভিডিও তৈরি করি তাহলে তো রিপিটেটিভ চলে আসবে। তাদের জন্য বলছি আপনারা ভিডিওটা আলাদাভাবে তৈরি করবেন, থাম্বনেলটা আলাদাভাবে তৈরি করবেন, টাইটেলটা একটু পরিবর্তন করে আপনার ভিডিওতে ব্যবহার করবেন। এই ক্ষেত্রে কোনোভাবে কিন্তু আপনাদের ভিডিওতে জাস্ট রিপিটেটিভ প্রবলেম হবে না। এর জন্য আপনারা এই কন্টেন্টটা তৈরি করবেন, উপরে যে কন্টেন্টটা রয়েছে এই কন্টেন্টটা তৈরি করবেন, এই কন্টেন্টটা তৈরি করবেন। আপনাদের চ্যানেলে সবথেকে বেশি ওয়াচ টাইম এনে দিচ্ছে। আর এই সকল ভিডিওগুলো যখন আবার তৈরি করতে পারবেন তখন কিন্তু অটোমেটিক আপনাদের চ্যানেলগুলো গ্রো করবে এবং আপনাদের ভিডিওতে ভালো পরিমাণ ভিউজ আনতে পারবেন। এজন্যই বলছি যারা নতুন ক্রিয়েটার রয়েছেন, আপনাদের চ্যানেলে ভিউজ আসছে না, তারা এই দুই জায়গা থেকে কন্টেন্ট সিলেক্ট করে ভিডিও তৈরি করেন, দেখেন 100% আপনাদের চ্যানেলে ভিউজ আনতে পারবেন এবং আপনাদের চ্যানেলগুলোকে গ্রো করাতে পারবেন। এবং এই চ্যানেলটা আমি 100% আপনাদেরকে গ্রো করে দেখিয়ে দেবো
পরবর্তী কোনো একটা ভিডিওতে। তো আশা করছি আপনারা বুঝতে পেরেছেন বর্তমান সময়ে আপনাদের ডাউন চ্যানেলগুলোকে কিভাবে গ্রো করাবেন। তো আজকে ভিডিওর মাধ্যমে আপনারা অনেক কিছু শিখতে পেরেছেন, জানতে পেরেছেন, বুঝতে পেরেছেন। তো ভিডিওটাতে ভালো থেকে অবশ্যই লাইক করে দিবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন পরবর্তী আরো ইউটিউব টিপস এর ভিডিওগুলোকে দেখার জন্য।